আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা আবারও আসছি ষষ্ঠ শ্রেণীর বিয়োগ করো খ নাম্বার একটি অঙ্ক সমাধান করার জন্য। অ্যাকচুয়ালি আমরা দেখব খ নাম্বার অঙ্কটাকে কিভাবে সমাধান করা যায়। অঙ্কটা খুবই সোজা, যদি করে একদম ঠান্ডা মাথায় অঙ্কটাকে আমরা সমাধান করে দেখাবো যে কিভাবে অঙ্কটাকে সমাধান করতে হয়। অঙ্কটাকে সমাধান করার আগে আমাদেরকে আগে বুঝতে হবে যে এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশকে আমরা প্রকৃত করার জন্য বিভিন্নভাবে পন্থা অবলম্বন করে থাকি। যেমন এখানে কত আছে 8, এখানে আছে 15। এই 8 আর 15কে আমরা সর্বপ্রথম গুণ আকারে নেব। যেমন 8 গুণন 15, 8 গুণন 15, সিম্পল 8 গুণন 15। তাহলে আমরা 8 গুণন 15 নেওয়ার পর উপরে কত আছে 4, তাহলে আমরা যোগ 4 দিয়ে দেব। তাহলে আমরা কি করলাম, 8 গুণন 15 যোগ 4, 8 গুণন 15 যোগ 4, নিচের মধ্যে কত আছে 15, তার মানে আমরা 15 লিখে দেব। এখানে কত আছে মাইনাস, তার মানে মাইনাসের মাইনাস। আবার আমরা সেম এভাবে যেমন ভাঙে নিলাম, আবার একেও আমরা ঠিক সেমনভাবে ভাঙে নেব। নিচের উপরের মধ্যে কত আছে 7, 7 গুণন 45, উপরে কত আছে 13, তাহলে যোগ 13, নিচে কত আছে 45, তার মানে 45-এর 45। ঠিক আছে, তাহলে আমরা এটাকে একটু গুণ করে নেব। গুণ করে নিয়ে দেখি, গ্রাফে একটু গুণ করি। তাহলে উপরের মধ্যে 15, নিচের মধ্যে 8, তাহলে 5 8 40-এর 0, হাতে থাকে 4, 8 8, 8 8 4 12। তাহলে আমরা কি করব, এখানে লিখব 120 যোগ এই 4-এর 4, এখানে কত দেওয়া আছে 15, তার মানে 15 15, মাইনাসের মাইনাস। আবার আমরা সেম এটাকেও গুণ আকারে নিয়ে নেব। তাহলে 45 7 গুণন, তাহলে 5 7 35-এর 5, হাতে থাকে কত 3, আবার 4 7 28, 28 আর 3, 28 আর 3 হচ্ছে কত হয় 5 7 35-এর 5, হাতে থাকে হচ্ছে 3, আর 28 আর 3 31। তাহলে আমরা এখানে কত পেলাম 315 গুণন যোগ 13-র 13, নিচের মধ্যে যেহেতু 45 আছে 45। তাহলে আমরা আবারও স্ক্রল করে দেখব। তাহলে 120 যোগ 4 124, 124, মাইনাসের মাইনাস। আবার এখানে কত আসলো 300, তার মানে 15 আর 13 হচ্ছে 28, তার মানে 328, নিচের মধ্যে আছে 45, 45-এর 45, এখানে আছে 15 15 15। এখন আমরা এই অঙ্কটাকে একটু লসাগু আকারে নেব। যেমন 15 আর 45-এর লসাগু করব। তাহলে আমরা 15 এবং 45-এর লসাগু করতে গেলে কি করব, 15কে 15 3 15 45, এখন কি দাঁড়াবে 15 গুণন 3, 1 আমরা নেব না, 1 নেওয়া যেটা না নেওয়া সেটা, 1 দিয়ে হাজার সংখ্যা গুণ করলে সেই সংখ্যা হাজারই হবে। তাহলে 3 15 হয় কত 45, আমরা এখানে লিখব 45। 45 লেখার পর এই 45 এবং 15কে ভাগ করব, আর উপরেরটা যোগ আকারে নিয়ে নেব।
তাহলে 45 আর 15কে ভাগ করলে 3 15 হয় 45। এখানে লিখব 3, উপরে কত থাকবে 124। তার মানে আমরা 124কে উপরে নিয়ে নেব। তাহলে 124 মাইনাসের মাইনাস 45কে 45 হয় গুণন 328। এখন আমরা কি করব, এটাকে গুণ করব। কিভাবে গুণ করব, 124 গুণন 3, 3 4 12, 2 হাতে থাকে 1, 3 কে 3, 3 দুগুণ 6, 6 আর 1 7, 3 কে 3, 372। 372 এখানে লিখব, মাইনাসের মাইনাস, আবার ফির এখানে কত আছে 328, 328 অক্ষে 328, উপরের মধ্যে 45 45 নিচের মধ্যে থাকবে। এখন আমরা 328 আর এটাকে বিয়োগ করব, যেহেতু এখানে বিয়োগ চিহ্ন দেওয়া আছে, মাইনাস চিহ্ন করা আছে, তার মানে আমরা এটাকে মাইনাস করে দেখব। মাইনাস করলে কি হবে, উপরের মধ্যে যেহেতু ছোট সংখ্যা, বিয়োগের বেলায় উপরের মধ্যে আমরা 2কে 12 ধরব। তাহলে 28 কত হলে 12 হবে 4, 28 কত হলে 12 হবে 4, হাতে থাকবে 1, ওই 1 আসি কাক ধরবে, এই 2 ধরবে, 2 হয়ে যাবে কত 3। তোমরা অবশ্যই জানো 2 হয়ে যাবে 3, 3 আছে কত হলে 7 হবে 4, আর ডান পাশে শূন্যর কোনো মূল্য নাই, উপরের মধ্যে আমরা বসাবো 44। অ্যাকচুয়ালি এইটাই হচ্ছে অ্যান্সার। উপরের মধ্যে যেহেতু ছোট সংখ্যা চলে আসছে, আর উপরের মধ্যে ছোট সংখ্যা চলে আসা মানেই অঙ্কের অ্যান্সার ওটাই। তোমরা অবশ্যই ভালো করে বুঝতে পারছো, আশা করি ভালোভাবে বুঝতে পারছো। আর যদি কিছু না বুঝতে পারো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবা, আর চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থাকবা। ধন্যবাদ।